কি কলেজ স্ট্রিটে কফি হাউসে বসে চা খাবে না? যারা ব্লক অফিস ঝাঁট দেয়, যার সাইকেল কেনার অকাত নেই, তারাই দেখি যে হঠাৎ করে টিএমসি জয়েন করে নিল। তোমরা ভালো করে খবর নাও, এটা এতক্ষণে সবকিছু কিন্তু গল্প সাজানো হয়ে গেছে। বলতো বিধায়ক ওই গাড়িতেই ছিল না। ওটা এআই ছিল, ওটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এখন একটা নতুন মার্কেটের খাচ্ছে না লোকে এআই। ওটা হয়তো এটাই হয়তো তোমরা শুনতে পারো, উনি ছিলেনই না গাড়িতে। উনি পুরী কেন, উনি ভারতবর্ষেই ছিলেন না। তো এ বাবা, আমরা তো ছোটবেলা 14-15 বছর ধরে সিআইডি দেখে দেখে আমি আধা সিআইডি হয়ে গেছে। আমাকে কিছু কেস দিক না, আমি সলভ করে দেবো। ক্রাইম পেট্রোল আর সিআইডি দেখে দেখে এইটা আবার কি বড় ব্যাপার? শাসক দলের বিধায়ক তো ছিলই না ওখানে। পুরী তো দূরের কথা, ও ভারতবর্ষেই নেই। অতএব এগুলো এগুলো ছোট ঘটনা, এইগুলো এত মাথাকে ঘামায়। আরে ভাই, আমার অভিজিৎকে মেরে দিল, অভিজিৎ সরকারকে চোখের সামনে পিটিয়ে। তোমাদের মানে এখনো আমরা অভিজিতের জন্য আজকে এখনো আমাদের চোখের জল শোকায়নি। কোথায় বেলেঘাটার বিধায়ক? তাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে দেখবে সময় বিশেষে যখন চার্জশিটে নাম আসবে, এই আসবে, তখন এগুলো খুঁজে পাওয়া তাদেরকে যাবে না। কারণ তাদের এই হাইড আউটের জন্য আগে থেকে কিন্তু তাদের ফার্ম হাউস বানানো থাকে। সেই ফার্ম হাউসের খবরগুলো জানে না, ফার্ম হাউসে পাবে, এখানে কোথায় খুঁজতে যাচ্ছে? কি কলেজ স্ট্রিটে কফি হাউসে বসে চা খাবে না? তো ফার্ম হাউস গুলোতে ছাপা মারুক না, সেই ফার্ম হাউস গুলোতেই পাওয়া যাবে। কারণ নিদেন পক্ষে এটা তো অনেক বড় ব্যাপার বলে দিলে বিধায়ক। আরে যারা ব্লক অফিস ঝাঁট দেয়, যার সাইকেল কেনার অকাত নেই, তারাই দেখি যে হঠাৎ করে টিএমসি জয়েন করে নিল। একটা ব্লক অফিস ঝাঁট দিচ্ছে, বুলেট কিনে ঘুরে বেড়াচ্ছে। এটা অনেক বড় ব্যাপার বলে দিলে বিয়ে। আরে টিএমসির নেতা মন্ত্রীরা তারা আজকে টিএমসি তেই সুরক্ষিত না। সিসিটিভি ক্যামেরার সামনে খুন হচ্ছে, অ্যাটাক হচ্ছে, তারা নিজেরাই নিজেদের দলে থেকে সুরক্ষিত না। তাহলে সেখানে আমরা রাজ্যবাসী আর কি আশা করব? আমরা মোটামুটি যাত্রা, সব রকম যত রকমের যাত্রা দেখা যায়, আমরা কিন্তু সব রকম, এত এত ভ্যারাইটি অফ চিত্রনাট্য, এ কোথাও কোনো উপন্যাসে এত রোমহর্ষকর জিনিস আমরা পাবো না। সব রকম ভ্যারাইটি কিন্তু আমরা দেখে নিই। অতএব এর থেকে মনে হয় না আমাদের আর কিছু দেখার বাকি আছে। একটাই জিনিস বাকি আছে, এবার অস্তিত্বের লড়াই তো, সমগ্র রাজ্যবাসীকে রাস্তায় নেমে অস্তিত্বের লড়াইটা দিতে হবে এবার। নিজের জায়গা বাঁচাতে, নিজের ঘরের মেয়ে বউয়ের আত্মসম্মান, মা নিজ্জত বাঁচাতে, এবার অস্তিত্বের লড়াই বাঁচাতে আমাদের রাস্তায় নেমে এবার পাল্টা মারটা দিতে হবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।